ওয়েলকাম ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আজকে আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের যে ফার্স্ট সেমদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির জার্নালিজমের যে সেই সিলেবাসটাকে নিয়ে। তো এবার প্রশ্ন হচ্ছে আমাদের এই সিলেবাসে কি কি রয়েছে না রয়েছে, সিলেবাসগুলো সম্পর্কে আগে ভাগে জেনে নেওয়ার প্রয়োজনটা কি, এবং একটা সিলেবাসকে প্রপারলি মেনটেন করতে গেলে তার আগে আমাদের কি কি প্রিপারেশন রাখতে হবে। খুব একটা কঠিন সিলেবাস একেবারেই নয়, আমরা যেই সময় পড়েছিলাম সেই সময় তো ইতিহাস ছিল, যাই হোক। তো ব্যাপার কিন্তু অনেকটাই অন্যরকম ভাবে চেঞ্জ হয়েছে এনইপি প্রসেস চলে আসার পরে। আমাদের যে নিউ এডুকেশন পলিসি আসার পরে জার্নালিজমের যে কোর অফ বিহেভিয়ার, সে কোর অফ বিহেভিয়ারটা এখানে একটু ইন্টারচেঞ্জ হয়েছে। আমরা যদি দেখি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে অ্যাপ্রোচ অফ সিলেবাস, তো সেই সিলেবাসে আমাদের ফার্স্ট সেমদের ক্ষেত্রে আমাদের এই যে JOURH, হ্যাঁ, অনার্স এবং তুমি যদি এখানে পাস, মেজর এবং মাইনরদেরকেও যদি তুমি দেখো, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সও যেরকম রয়েছে এবং তার সাথে তোমার মাইনর কোর্সগুলোও যে তোমার রয়েছে, তাদের প্রত্যেকেরই ফার্স্ট সেমে থাকছে হচ্ছে আমাদের বেসিক্স অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এইবার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেনের একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে। বাই দ্য ওয়ে, এখানে আরো একটা জিনিস একটুখানি বলে রাখা প্রয়োজন। আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশনে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমে কিন্তু আমাদের একই সাথে তোমার যেরকম ল্যাব এবং আমাদের যে ক্লাস, দুটোকেই প্রপারলি এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়। এখানে প্রত্যেকটা পার্টিকুলার সাউন্ড রেকর্ডিং থেকে শুরু করে বলো আমাদের যে কম্পিউটার বেসড এডিটিং অ্যাপ্রোচগুলো, যেরকম ফার্স্ট সেমে স্টুডেন্টদেরকে নিউজ পেপারের কাজ করতে হবে, আমাদেরকে অ্যাডোব অডিশনের কাজ সেকেন্ড সেমে করতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাদের কাজ আমাদেরকে সেকেন্ড সেমে করতে হবে। ফার্স্ট সেমের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু করতে হবে হচ্ছে আমরা একটা নিউজ পেপার মেকিং এর যে প্রসেসটা আর কি, হ্যাঁ। তো এবার সেটা কম্পিউটারে বানাতে হবে, বানিয়ে সেটা প্রেজেন্ট করতে হবে আমাদের অন্যান্য যত কলেজে গিয়ে আমাদেরকে এক্সটার্নালের এক্সাম দিতে হবে, সেগুলোর কাজকর্ম আমাদেরকে করতে হবে। দেন এইবার আমরা যদি আসি আমাদের নাম্বার ডিভিশনের ক্ষেত্রে, আমরা যদি দেখি আমাদের নাম্বার ডিভিশন, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল যত যা প্রসেস আউট রয়েছে, সেই প্রসেসে আমরা দেখতে পাবো যে আমাদের অবজেক্টিভ কোশ্চেন্স আসবে 1 নম্বরের, নাম্বার থাকবে 20টা, হ্যাঁ, 20 × 1 = 20। 1 নম্বরের শর্ট কোশ্চেন্স আসবে আমাদের টোটাল মার্ক হবে 2 নম্বর, লিখতে হবে 5টা, 5 × 2 = 10। এবং আমাদের 3 × 5 = 15। আমাদের সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন্স আমরা যদি দেখি, তো সেখানে মার্ক থাকবে হচ্ছে 15, লিখতে হবে আমার টোটাল 3টে, এবং টোটাল 45। এবং যে টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল যেটা থাকবে 25, সেটা কলেজের হাতে সম্পূর্ণভাবে থাকে। এবং আমরা যদি তার সিলেবাসটাকে যদি আমরা দেখি, তো আমাদের এই বছরের পাস এবং অনার্সের সিলেবাস মোর স্পেসিফিক আউট ওয়েতে তারা দুজনেই সেম। কিন্তু তাদের দুজনের সেম হওয়ার পরেও তাদের কিন্তু পাস এবং অনার্সদের ক্ষেত্রে যে কোশ্চেনের যে প্যাটার্ন অফ ওভারভিউ, সেই কোশ্চেনের প্যাটার্ন অফ ওভারভিউ গুলো কিন্তু একটু আলাদা হবে। কিরকম ভাবে, আমরা এখানে টোটাল 3টে ইউনিট আমরা দেখতে পারবো। এখানে 3টে ইউনিটের প্রথমটাতে আমরা তোমার দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু জার্নালিজম, যেখানে আমাদেরকে পড়তে হচ্ছে প্রিন্ট জার্নালিজম এবং তার কাজকর্মগুলো, নিউজ পেপারের বিভিন্ন টাইপস অফ নিউজগুলো। আমরা যদি ইউনিট 2 এর ক্ষেত্রে দেখি, তো সেখানে আমাদের প্রিন্ট মিডিয়া এডিটিং, সেখানে প্রিন্সিপালস অফ এডিটিং লাইক হেডলাইন, পেজ মেকআপ, আমাদেরকে পেজ মেকআপ সফটওয়্যারে আমাদের কাজও শেখানো হবে সেখানে। এবং আমাদের প্রিন্সিপালস রেডিও জার্নালিজম রয়েছে, আমাদের ফটো জার্নালিজম রয়েছে, সেখানে ফটো জার্নালিজমে ক্যাপশন রাইটিং আমাদের অ্যাজ আ প্রজেক্ট হিসাবে দেবে। আচ্ছা, এডিটোরিয়াল নিউজ রাইটিং, এগুলো তো আমরা পাবোই পাবো। দেন আসে হচ্ছে গিয়ে থার্ডের যে চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টার কিন্তু হচ্ছে আমাদের বেসিক্স অফ কমিউনিকেশন। তো বেসিক্স অফ কমিউনিকেশনের ক্ষেত্রে হোয়াট ইজ কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশনস, আমাদের 4 মডেলস অফ কমিউনিকেশনস, এবং আমাদের প্রসেস স্কুল, সেমিওটিক স্কুলসটাকে আমাদের পড়তে হবে। এবং ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনস তো আছে, ফাংশনস অফ কমিউনিকেশন। বলতে গেলে এই যে ইউনিট 3 থেকে তুমি একটা বড় প্রশ্ন তুমি পাবে, 2 নম্বরের কোশ্চেনও তুমি বেশ ভালো কিছু পাবে, 1 নম্বরেও তুমি ভরে ভরে পাবে, কারণ এখানে থিওরি থিঙ্কার্সদের নামগুলো রয়েছে। এবং এ বাদে যদি আমরা আরো খুব ভালো করে দেখি, আমাদের কিছু কিছু টিউটোরিয়াল প্রজেক্ট আমাদের দেওয়া হবে সেখানে, লাইক নিউজ রাইটিং এর মতো যে কনসেপ্ট গুলো, বলো একটা নিউজ লিখে তোমাকে দেখানোর একটা কথা তোমাকে বলবে, এবং তারপরে সেখানে হেডলাইন মেকিং এবং বিভিন্ন প্রজেক্ট আউট গুলো সব তোমাদের এখানে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছ কিছু বইপত্রের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে যদি ফার্স্ট সেমের জন্য যদি টিউশন যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের এইখানে নাম্বার দেওয়া রয়েছে, কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। ফার্স্ট সেমের স্টুডেন্টস অলরেডি সবাই কথা বলতে শুরু
শুরু করেছে, আমাদের ব্যাচেস শুরু হয়ে যাবে আগস্টের ফার্স্ট উইকে। তো এ বাদেও এখানে আরো একটা জিনিস যেটা বলে দেওয়াটা একটুখানি প্রয়োজন আমাদের এই কোশ্চেন এবং সিলেবাস ওরিয়েন্টেশনের ক্ষেত্রে, এখানে যে তোমরা যে টোটাল যে কনসেপ্টস গুলো দেখছো, এখানে কিন্তু পাস এবং অনার্সের যে প্র্যাকটিক্যাল প্রজেক্টের যে ফরম্যাটটা সেটা একটু আলাদা হবে, এবং ইন্টার্নশিপেরও একটা ব্যবস্থা করা হয়েছে যে ইন্টার্নশিপ গুলো তোমাদেরকে দেখানো হবে, বিভিন্ন রকম স্পেসিফাইড টিচাররা তোমাদের কলেজে অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, তোমরা ইমিডিয়েট যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ডেফিনেটলি ফর্ম ফিল আপ করো এবং কলেজে তাড়াতাড়ি জয়েন করো। দেন আমাদের এতগুলো সিলেবাস তাই নিয়ে নয় আমাদের আড্ডা তো আমাদের বসবে। থ্যাংক ইউ।